বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে ঐকিক নিয়মে যে অঙ্কটি করব সেটি হলো এরকম: 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। অর্থাৎ কোন একটি কারখানায় 14 জন তাঁতি আছে, তারা 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। এবার বলা হয়েছে পরে, যদি 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দিতে হয়, অর্থাৎ কোনো কারণে হয়তো পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ির একটা অর্ডার এলো, তাহলে তবে আরো কতজন তাঁতি ওই কারখানায় নিয়োগ করতে হবে, এটি প্রশ্ন করেছে। তাহলে এবার দেখে নাও প্রথম লাইনে কি কি বিষয় আছে। এখানে বলা হয়েছে 14 জন তাঁতি, তাঁতি একটি বিষয়, 12 দিনে তাহলে দিন একটি বিষয়, এবং বলা হয়েছে 210টি শাড়ি, তাহলে শাড়ি, মোট 3টি বিষয়। এবার পরের লাইনে দেখো উত্তর কি চেয়েছে। পরের লাইনে বলেছে 10 দিনের মধ্যে, তার দিন তো বলে দিয়েছে। 300টি শাড়ি, তাহলে শাড়ি বললো, কিন্তু বলা হলো তবে আরো কতজন, এই যে কত দিয়ে প্রশ্ন করেছে, কতজন তাঁতি নিয়োগ করতে হবে। জন তবে লোক সংখ্যা চেয়েছে, তাহলে আমরা প্রথমে এই প্রশ্নটাকে ছকের আকারে লিখবো, এবং আমরা ডান দিকে কি লিখবো, ডান দিকে লিখবো লোক সংখ্যা, কেন কতজন চেয়েছে। তাহলে এবার আমরা লিখি, প্রথমে লিখছি সময়, সময় ব্র্যাকেটে দিন, তারপরে লিখবো শাড়ি, শাড়ির একক টি হয় তাই ব্র্যাকেটে লিখবো টি, আর উত্তর চেয়েছে জন অর্থাৎ এখানে তাঁতি, তাই ব্র্যাকেটে লিখছি তাঁতি, বা তাঁতির সংখ্যা লিখতে পারো, ব্র্যাকেটে হচ্ছে জন। এবার বসিয়ে দাও, সময়ের ঘরে হবে 12 দিন, তাই এখানে 12 লিখলাম। শাড়ির ঘরে 210, আর তাঁতির সংখ্যা হচ্ছে 14 জন। পরের লাইনে 10 দিনের মধ্যে, তাহলে দিনের ঘরে 10, 300টি শাড়ি, তার শাড়ির ঘরে 300, এবং তাঁতির সংখ্যা জানতে চেয়েছে, তাই এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিব। এবার আগের মতোই ঐকিক নিয়মে তোমাদের জানতে হবে যে এখানে কি সম্পর্ক হবে, সরল না ব্যস্ত। তো এখানে কাদের সঙ্গে সম্পর্ক ভাববো, যেটা প্রশ্ন করা হবে তার সঙ্গে অপর দুটোর সম্পর্ক ভাবতে হবে। অর্থাৎ তাঁতির সঙ্গে একবার শাড়ির, এবং তাঁতির সঙ্গে একবার দিনের। তো আমরা এবার দেখি দিনের সঙ্গে তাঁতির কি সম্পর্ক হবে। তো এই দিনের সঙ্গে তাঁতির সম্পর্ক জানার জন্য তোমাকে ভালোভাবে জানতে হবে এই প্রথম লাইনটা কি বিষয়। প্রথম লাইনে বলেছে 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে 14 জন তাঁতি, অর্থাৎ একটি কারখানায় 14 জন তাঁতি আছে। হিসাব করে দেখা গেছে যে 12 দিনে এই 14 জন তাঁতি 210টি শাড়ি বুনতে পারে, এরকম। এবার আমরা দিনের সঙ্গে তাঁতির সম্পর্ক যখন ভাবছি, দেখো এবার 12 দিন আগে ছিল, এখন 10 দিন, অর্থাৎ দিনের সংখ্যা এখানে কমলো, অর্থাৎ এখানে কমছে। আর এবার দিনের সঙ্গে যদি আমরা তাঁতির সম্পর্ক ভাবি, তাহলে এই শাড়িটা স্থির আছে, তবে শাড়িটা আগে যা ছিল তাই আছে। তাহলে এবার ভাবো 12 দিনে আগে যে শাড়িটা বুনতো, সেই শাড়িটা বুনতে তাঁতি লাগতো 14 জন। এবার দিন যদি কমে যায়, 10 দিন হয়ে গেল, তাহলে ওই শাড়িটাই বুনতে হবে, তাহলে কতজন তাঁতি লাগতে পারে, 14 থেকে আরো বেশি না 14 থেকে আরো কম। তাহলে বুঝতেই পারছো যে দিনটা কমে গেল, মানে কম দিনের মধ্যে ওই শাড়িটাই তৈরি করতে হবে, তাহলে নিশ্চয় আরো আমাদের বেশি লোক লাগবে। তাই লোক সংখ্যা নিশ্চয় 14 থেকে আরো বেশি হবে, তাই লোক সংখ্যা এখানে বাড়বে। তাই এখানে কমছে, এখানে বাড়বে বা বাড়ছে, তাহলে এটা নিশ্চয় ব্যস্ত সম্পর্ক। তাহলে দিনের সঙ্গে তাঁতির হবে ব্যস্ত সম্পর্ক। এখানে আমি ব্যস্ত লিখে রাখলাম, তোমরা ভালো করে লিখে রাখবে। আর লেখাটা তো আগের দিন বলেছি, সে আর বলছি না। এবার চলে আসো শাড়ির সঙ্গে তাঁতির কি সম্পর্ক। শাড়ি হচ্ছে আগে 210টি শাড়ি বুনতো 14 জন তাঁতি, এখন শাড়িটা 300 শাড়ি বুনতে হবে, মানে শাড়ির সংখ্যা এখানে বাড়লো, এখানে বাড়ছে। তাহলে এবার ভাবো দেখি, 300টি শাড়ি বুনতে গেলে 14 জন তাঁতির থেকে আরো বেশি তাঁতি লাগবে না কম তাঁতি লাগবে। নিশ্চয় বেশি শাড়ি যখন আমরা তৈরি করব, তাহলে নিশ্চয় আরো বেশি তাঁতি লাগবে, তাহলে এখানে তাঁতির সংখ্যাটা বাড়বে। তাহলে এখানেও বাড়ছে, এখানেও বাড়ছে, তো দুই দিকে যদি বাড়ে তাহলে এটা হবে সরল সম্পর্ক।
তাহলে আমরা এখানে লিখে রাখলাম সারিটা হচ্ছে সরল। তো এবার এটা মুছে দিই, এই কমছে এগুলো মুছে দিলাম। তাহলে প্রথমে আমরা জানতে পারলাম দিনের সঙ্গে তাঁতির কি সম্পর্ক এবং সারির সঙ্গে তাঁতির কি সম্পর্ক। এবার তোমরা যেভাবে লিখতে হয় এখানে লিখবে, এখানে দিন ও তাঁতির মধ্যে ব্যস্ত সম্পর্ক, পরের লাইনে লিখবে আবার সারি ও তাঁতির মধ্যে সরল সম্পর্ক। এখানে আমার জায়গা নাই বলে লিখছি না। এবার পরের লাইনে এবার কিভাবে লিখবে, প্রথম লাইনটা পরিষ্কার ভাবে লিখতে হবে। তো প্রথম লাইনটা লিখতে হবে এভাবে, 12 দিনে 210টি শাড়ি তৈরি করে 14 জন তাঁতি বা 14 জন তাঁতি। পরের লাইনে লিখতে হবে 1 দিয়ে, তাহলে 1 দিনে একটি শাড়ি তৈরি করে। তো এবার লক্ষ্য করো এখানে দিনের সঙ্গে জনের আমরা করেছি ব্যস্ত, আর ব্যস্ত মানে আমরা এর আগে বলেছি ব্যস্ত মানে গুণ করতে হবে। তাহলে এই 14 সঙ্গে এই 12 গুণ হবে। এবার এই শাড়ির সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক হয়েছে সরল, আর সরল মানে আমরা জানি ভাগ করতে হবে। তাহলে এই 14কে 210 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি নিয়ম, এটা তো উপরে থাকবে, নিচে আমরা লিখব 210। তাহলে খুব সহজ ব্যাপার, এখানে একটি ব্যস্ত এবং একটি সরল হলেও কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে গুণ, তাহলে 12 উপরে হবে, আর এটা ভাগ, তাহলে ভাগটা নিচে হবে। আর 14 মানে ডান দিকে যে সংখ্যা থাকবে সেটা তো সবসময় উপরেই থাকবে। তাহলে এইভাবে লিখতে হবে। এবার পরের লাইনে লিখো, অতএব 10 দিনে 300টি শাড়ি তৈরি করে। এবার এখানে যে সংখ্যাটা হয়ে গেল এটা লিখতেই হবে তোমাদের। তাহলে 14 গুণ 12 নিচে 210, এটা লিখবই। এবার এই 12 প্রথমবার আমরা গুণ করেছিলাম, তাহলে এবার দিনটা এবার ভাগ হবে। এর আগে বলেছিলাম আগে যা হবে তার উল্টো হবে, ওভাবেই করবে। তাহলে এখানে গুণ করেছিলাম, তাহলে এখানে এরা 10টা ভাগ হবে, অর্থাৎ ভাগ হওয়া মানে নিচে হবে। আর 300 শাড়িটা আগের বার 210 দিয়ে আমরা করেছিলাম, এখানে ভাগ, তাহলে এবার পরের লাইনে গুণ হবে। আর গুণ মানে উপরে লিখতে হবে, তাহলে উপরে লিখবো আমরা 300। এবার কাটাকাটি করো, 0 0 কাটলো, 0 0 কাটলো, 3 দিয়ে কাটো, 3 7 21, 7 দিয়ে কাটো, 7 দুগুণী 14। তাহলে উপরে থাকলো 12 আর 2, 12 দুগুণী 24 জন। তাহলে আমরা দেখতে পেলাম যে পুজোর সময় যে 300টি শাড়ির যদি যোগান দিতে হয় 10 দিনের মধ্যে, পুজোর টাইম নাই মনে করো, 10 দিনের মধ্যে যদি যোগান দিতে হয়, তাহলে কিন্তু আমাদের 24 জন তাঁতি লাগবে। এবার প্রশ্ন করেছে তোমাদেরকে যে পুজোর মধ্যে 300টি শাড়ি যোগান দিতে আরো কতজন তাঁতি লাগবে। তো ওই কারখানাতে আগে থেকে 14 জন তাঁতি ছিল, কিন্তু হিসাব করে দেখলাম যে আমাদের মোট 24 জন তাঁতি লাগবে। তাহলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তাহলে 24 থেকে 14 বিয়োগ, তাহলে 24 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে হচ্ছে 10 জন। তাহলে এই প্রশ্নের উত্তর হলো আরো 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। এভাবে আজকে একটি অঙ্ক নিয়ে বোঝালাম। আগামী পর্বে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।